গাজীপুরের ভাওয়াল বনে কোনো পূর্ণিমা রাতে এক রাত ক্যাম্প করব, জ্যোৎস্না বিলাস করব। অনেক দিনের স্বপ্ন ছিল, সো সেই স্বপ্নটা পূরণ হলো শিশির দাদার জন্য। তো শিশির দাদাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। অনেক সুযোগ করে দিছি আসলে দাদা আরো দূরে যেতে হবে ইনশাল্লাহ। দাদা আপনার সাথে মানে যেখানে বলবেন সবসময় আমি রেডি আছি। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। তো আজকে যাচ্ছি গাজীপুরের ভাওয়াল বনে। কোনো একটা জ্যোৎস্না রাতে গাজীপুরের ভাওয়াল বনে জ্যোৎস্না বিলাস করব, অনেক দিনের স্বপ্ন ছিল। তো এবার শিশির দাদার মাধ্যমে এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমরা সন্ধ্যায় ক্যাম্প সাইটে পৌঁছে যাই, হালকা নাস্তা করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সবাই একটু গল্প গুজব করে আমরা আড্ডা, গান আর ভ্রমণের গল্প শুরু করি। জ্যোৎস্না বিলাস আর ভ্রমণের গল্প, সাথে গান। আর শ্রীনগর সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গল্প, গানের আড্ডা আর বারবিকিউ, সাথে ভ্রমণের গল্প, এইভাবে আমাদের স্বপ্নময় জ্যোৎস্না বিলাসের রাতটি শেষ হয়। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে তাঁবু খুলতেই বাহিরে একদম মাঘের শেষের শীতের কুয়াশাচ্ছন্ন সকাল। তো এই হলো আমাদের ক্যাম্প সাইট। আমরা এই তাঁবুতে ছিলাম। কুয়াশাচ্ছন্ন ভাওয়াল বন, এর মাঝে আমাদের ক্যাম্প সাইট, আর মাঘের শেষের কনকনে শীত, খুবই ভালো লাগছিল। এদিকে দাদা ভিডিও করছে আর চারপাশ কুয়াশাচ্ছন্ন। ভোরের ভাওয়াল বন আর পাখির কিচিরমিচির শব্দ আর কাছ থেকে অনুভব করার জন্য আমরা একটু বনের ভিতরের দিকে যাই। কিছু দূর ঘুরে আমরা আবার আমাদের ক্যাম্প সাইটে ফিরে আসি। তো এদিকে আমাদের বাকি টিমমেটরা ছিল। এদিকে সকালের নাস্তা চলে এসছে। সকালের নাস্তায় ছিল গরম গরম চিকেন খিচুড়ি, খুবই মজাদার ছিল। দাদাও বলছিল যে খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের আজকে ক্যাম্প সাইট গুছিয়ে নিচ্ছি। সবাই সবার মতো গুছিয়ে নিচ্ছে যে যার জিনিসপত্র। এক পাশে গান হচ্ছে, এক পাশে সবাই গুছাচ্ছে। অসাধারণ এক জ্যোৎস্না বিলাসের গল্প সবার স্মৃতির পাতায় যুক্ত করে যে যার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সবাই। এক পাশে গান চলছে, এক পাশে সবাই নিরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এভাবেই সুন্দর স্মৃতিময় একটি ট্যুর শেষের দিকে। রিজভি ভাইয়ের সাথে হাত মিলিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ রিজভি ভাই এবং রিজভি ভাইয়ের টিমকে এত সুন্দরভাবে গুছানো একটি সুন্দর ভ্রমণ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবার কাছে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো খুবই অসাধারণ সুন্দর একটি ট্যুর ছিল এটি। তো আমাদের এই ভ্রমণ গল্প শোনার এবং দেখার জন্য ধন্যবাদ।